মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় আমরা এতদিন দেখেছি যে কিশোর গ্যাংরা নাকি মানে সবকিছু ছিনায় নিচ্ছে, ছিনতাই করছে। এটা আমরা আগে না বুঝলেও আজকে আমি এক কিশোর গ্যাংয়ের মানে শিকার হয়েছে হামলার, এবং সেই জায়গায় আমি দেখেছি এরা কত হিংস্র হতে পারে, এরা কত জঘন্য হতে পারে। আমার ব্যবসায়িক প্রয়োজনে আমার ব্যবসায়িক মুগ্ধা এক ভাই টাকা পাবে, আমাদের আজকে কেন্দ্রীয় মিটিং হয়েছিল হায়ার কাউন্সিলের, সেখান থেকে বের হয়ে আমি মুগ্ধা যাই। মুগ্ধা আহমদবাগ কোথায় ওইদিকে আমি একটা দোকানে মানে পানি মানে অনেক পানি পিপাসা ধরছিল, পরে নাইমে এমনিতে এই দোকান থেকে পানি খেলাম, এক দোকান থেকে পানি কিনলাম, কেনার পরেই দুই একজন আমাকে লক্ষ্য করলো, লক্ষ্য করার পরেই গলি ছিল, হঠাৎ করে দিয়ে আমার মানে আমি বাইক রাখছি যে ওই বাইকের হেলমেটটা ভিতরে নিয়ে গেল। হেলমেটটা নিয়ে যাওয়ার পর আমি বলবে হেলমেট নিয়ে কই যান, ভিতরে ঢোকার পরে আমাকে 5-7 জন 9 জন 10 জন ধরে সম্পূর্ণ ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে যাওয়ার পর আমি তো অনেক হস্তদস্ত করি, প্রায় তারা 8-10-12 জন একসাথে হয়ে যায়। হয়ে আমার সাথে মনে করেন মানি ব্যাগ ছিল, মানে মোবাইল নিতে পারে নাই। আমি অনেক জোর জবরদস্তি করার পর ওরা আমার কাছে 50,000 টাকা ক্যাশ ছিল, ভাইকে বিদেশের ব্যাপারে দেওয়ার কথা। তারপরে আমাকে আটকে ওখানে নিয়ে এক চিপায় আটকে রাখে, আটকে বলে মানে আমাকে ওরা মেরে ফেলবে, টাকা নিয়ে দিতে বলে, টাকা দিতে বলে। আমার এই যে শার্টটা সব ছিঁড়ে ফেলেছে, এবং আমার এই ব্যাগের মধ্যে আমার এখানে টাকা ছিল, আমার এই ইয়াতে টাকা ছিল, ভিতরে এই কোডের ভিতরে টাকা ছিল, তারপরে 50,000 ক্যাশ টাকা ছিল, মানি ব্যাগে ছিল, মানি ব্যাগ থেকে 500 টাকা নিয়ে গেছে, এখান থেকে 50,000 টাকা নিয়ে গেছে, 10,000 টাকা বিকাশে আবার আনায়া, তারপর নিচে বিদেশের কাজে টাকাটা আমার দেওয়ার কথা ছিল। এবং এরা কি পরিমাণ ভয়ঙ্কর, এরা আমাকে কতক্ষণ আটকে রেখে, আমি বললাম, পরিচয় দিলাম, পরিচয় গ্রাহ্য না করে বলে কোনো কিছু নয়। এমনকি সবগুলো নেশাগ্রস্ত, নেশা করে, বোঝা যায় যে আর গাম টাম খায়, একদম বস্তির ছেলের মতো হুড়মুড় করে হঠাৎ করে 8-10 জন একসাথে হয়ে গেছে, 10-15 জন, সবগুলা কিশোর গ্যাং। আমাকে বলতেছে যে টাকা দে, নাই তোরে মেয়ে নিয়ে আসবো, মেয়ে নিয়ে এসে তোরা ধরাই দিব, মেয়ে নিয়ে এসে বলবো যে তুই মেয়ের সাথে আকাম করছোস, এন তেন মেয়ের সাথে এই করছো, সেই জন্য তোকে ধরাই দিব। আবার এমনকি আমি বললাম যে আমি অমুক পার্টির লিডার, এগুলা করলে কিন্তু রেহাই হবে না। তারপর ওরা বলছে ধর তোর পার্টির লিডারের হোগা মারি, এই বললে আমাকে আরো মনে করেন জবরদস্তি মানে মেরে ফেলা হুমকি দিয়া। তারপর আমি বিকাশে এক জায়গা থেকে 10,000 টাকা নিয়ে আসা, ওদেরকে দিছি 50,000 টাকা ক্যাশ, সেই টাকাটা নিল। তারপরে মেরে ফেলার হুমকি তো আমাকে দিলই, এই যে দেখেন শার্টের বোতাম সব ছেড়ে ফেলছে। আমি তারপরে বলতেছে মেয়ে নিয়ে এসে আমাকে মানে ধরাই দিবে, মেয়ের সাথে আকাম করেছি টাকা না দিলে, মানে আরো টাকা নিয়ে দেওয়ার জন্য। আমি লাইফ বাঁচানোর জন্য ওইখানেই বিকাশ আবার আরো 10,000 ব্যবস্থা করে দিই। তারপরে প্রথম আমি হ্যাস্ত অনেক টানা হিচড়া করি, টানা হিচড়ে করার এক পর্যায়ে তারা আমাকে এই মানে আমি বের হয়ে যাই, আবার একজন ভিডিও করে যে তোর এই যে সব খোলা চেনা মেয়ের সাথে আকাম করতে আইসস, ছেলের সাথে আকাম করতে আইসস। আবার এমন একজন ল্যাংটা হয়ে গেছে, এক ছেলে বলে এর সাথে আকাম করতে আইসস, এটা দিয়ে ধরা দিব, নয়তো মেয়ে নিয়ে আসবো, মেয়ে নিয়ে এসে ল্যাংটা করে বলবো তার সাথে তুই আকাম করতে আইসস। এই ধরনের কথা বলে যখন আমি দলীয় পরিচয় দিলাম, মানে পরিচয় কথা বলার সুযোগই নাই, ওরা হুড়মুড় করে কতগুলো ছেলে পেলে একসাথে এক হয়ে গেল, এক হয়ে বলতেছে যে আরো টাকা, মানে ওদের টাকা নিয়ে এসে দেওয়ার জন্য, এমনকি আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে। সবগুলো আশেপাশে যা মানুষ সব এগুলা গ্যাংয়ের অন্তর্ভুক্ত, সবগুলা গ্যাং, সবগুলা ডাকাত। এমনকি ওরা লাইফ বলে যে আমি কি বলবো, এই যে আমি কপালে দেখেন আমি খুব মানে লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু ওদের হাতে চাকু টাকু ছিল, লড়াই করার সুযোগ পাইনি। মানে তারপর আমি তো হেডসেট দূরে বাইরে বেরোইছি, বেরোয়া যাওয়ার পরেও মানে ওদের আমি যে বলতেছি যে আমি কাজে না, বলে যে এই তুই মেয়ে নিয়ে আইসস, এক মেয়ে আনমু, মেয়ে নিয়ে ল্যাংটা করামু, বা ছেলে নিয়ে আসমু, এই যে এই একটা নাম সাব্বির নাকি, তুই ল্যাংটা হ, ল্যাংটাই বলবে ছেলের সাথে আকাম করতে আইছে, বা মেয়ে নিয়ে এসে বলবো যে এই মেয়ের সাথে আকাম করতে আইছে, মানে আরো টাকা তারা মানে দাবি করছে। এত পরিমাণ বাজে অশ্রাব্য মানে এরা। সুতরাং আমি বলবো অ্যাডমিনিস্ট্রেশনকে যে এই ধরনের কিশোর গ্যাং যারা এই ধরনের ঘটনা ঘটছে, এগুলা এখন আমি বলছি কত বড় কি পরিমাণ ভয়ঙ্কর, যারা আপনার এই মোহাম্মদপুরে এই ধরনের ঘটনা ঘটে, মানে এরা মানুষের জীবন, বস্তির ছেলে সবগুলা, মানুষের জীবনে কোনো মূল্য নাই এদের কাছে, এরা 200 টাকা দিলে মানুষ মাইরে ফেলতে পারবো। মানে আজকে আমার উপর যে ধরনের মানে হামলা হয়েছে, এরা মনে করেন আপনি 200 টাকার জন্য মানুষ মেরে ফেলতে পারবে। সুতরাং আমি আইন শৃঙ্খলা বাহিনীদের বিশেষভাবে অনুরোধ জানাবো, এবং প্রশাসনে যারা রয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাবো
যে অন্তত এই কিশোর গ্যাং যারা বিশেষ করে এই যে দেখলাম যে বস্তির ছেলে মতো গাম খায়, নেশা করে, এরা টাকার জন্য এই ধরনের কাজ করে, এই ধরনের কর্মকাণ্ডে এরা লিপ্ত। আমার এই টাকা ছিনতাই করে নিল, তারপরে এই গাড়ির হেলমেট টেলমেট নিয়ে গেল, আমার পাওয়ার ব্যাংক টাওয়ার ব্যাংক সব নিয়ে গেল, টাকা ক্যাশগুলা নিল, আমার বিদেশের ব্যাপারে টাকা আমি এক ভাই পাবে তাকে টাকা দিতে গেলাম, তারপরে আমার পকেটে 500-600 কয় টাকা ছিল, ওইখান থেকেও 500 টাকা নিয়ে গেছে। তারপরে বলতেছে যে আরো টাকা নিয়ে জন্য। তারপরে আমি বের হবো ওই জায়গা থেকে খুব জবরদস্তি করে বের হয়েছি, আবার চাকু হাতে যে মাইরা ফেলবো, মানে তারা মাইরা ফেলাইবো। তখন নিজের লাইফের ভয়ে হলেও, লাইফটাকে সেভ করার জন্য হলো আবার টাকা নিয়ে এসে আবার আমি আবু হানিফ সাহেবকে, আমার কেন্দ্রীয় নেতা ফোন দিয়েছিলাম কয়েকজন, তাদের কাছে টাকা নাই। তারপরে আমার এক ছোট ভাই হাসান তারেক, তার কাছে বিকাশে টাকা আরো 10,000 নিয়ে তারপর আমি এদেরকে টাকা দিয়েছি। সুতরাং এরা এরা বিভিন্নভাবে আমার চরিত্রে হেনস্থা করার চেষ্টা করছে, পলিটিক্যাল পরিচয় দেওয়ার পরেও এরা আমাকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করছে, আরো টাকা নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমি আসলে তারপর অবশেষে ওখান থেকে বের হয়ে আমি চলে আসতে পারছি। সুতরাং এই যে প্রত্যেক পাড়া মহল্লা মৌজায় আমি বলবো এইসব জায়গাগুলোতে যে পরিমাণ কিশোরগঞ্জের অবস্থা হয়েছে, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, এটা আমি এখন বুঝলাম যে মোহাম্মদপুরের দিক দিয়ে কত বিদঘুটে বাজে অবস্থা, যে রাত্রির বেলা মানুষ ঘুমাইতে পারে না, রাস্তাটা যাইতে পারে না, এরা 200, 500, 400 টাকা লেগে মানুষ মেরে ফেলায়। সেই পরিস্থিতি হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই, বা মুগদা থানা যারা আছে তাদের কাছে বিচার চাই। এরা হচ্ছে ডাকাত, এরা মানুষের লাইফের ইম্পর্টেন্স দেয় না। কিশোর গ্যাং যেগুলো আছে এদের লাইফের কোনো মূল্য নাই। সুতরাং মানুষের লাইফকে এরা বিন্দুমাত্র ইভ্যালুয়েশন করে না। এই যে আজকে মানে শার্ট পরে আমি দৌড়ে বের হয়েছি, বের হওয়ার পর আমার ভিডিও করতেছে আমি নাকি মাইয়া লইয়া গেছি, মানে তাদের যে চিরাচিত ট্রেন্ড, যখন দেখছি আমি বের হয়ে গেছি টেনে হেছে রে, বলে মেয়ে নিয়ে আসছো বা আমাদের সাথে আকাম করতে আইসো, এক বন্ধুরে বলে তুমি ল্যাংটা হও। মানে এদের চিন্তা চেতনা খুব বাজে, এমনকি এরা প্রচুর পরিমাণে হিংস্র। প্রশাসনের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেনাবাহিনী সহ সকলকে বলবো, আপনারা এই কিশোর গ্যাং সন্ত্রাসী যারা মাদক দ্রব্যের সাথে সবগুলা জড়িত, সবগুলা দেখলাম গাম খায়, মনে হয় গাঁজা খায়, এগুলা খায়, মানে ফেস দেখলে চেহারা দেখলে বোঝা যায় এরা এগুলা খায়। সুতরাং আমি বলবো, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি এদের কারণে। এই যে সব আমার আমি মানে দৌড়ে দেওয়ার পর ওরা টাইনা ধরছে, ছিঁড়ে গেছে আমার শার্ট টার্ট সব, এমনকি অনেক অশ্রাব্য ভাষা গালিগালাজ করছে, আমাকে মেরে ফেলার হুমকি দিছে, চাকু টাকু বের করছে। তারপর আল্লাহর অশেষ রহমত আমি সেফলি আসতে পারছি। টাকা তো নিয়ে গেল, পাওয়ার ব্যাংক নিয়ে গেল, সবকিছু নিয়ে গেল, পকেটে 600 টাকা ছিল, ওই 500 টাকাও নিচ্ছে। সুতরাং আমি বলবো অচিরেই প্রশাসনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে অনেক ভয়াবহ পরিস্থিতি হবে। এমনকি এরা আটকায় ভিডিও করে, বাজে ভিডিও করে, বুঝছেন, এইগুলো বলছে, মানে গলির মধ্যে আটকে বলে বাজে ভিডিও করব, ভিডিও করে ছেড়া দিমু, তুই মুখ দলের করস, টাকা দে। সুতরাং সেই খাতিরে নিজের লাইফকে সিকিউর করার জন্য, বাঁচানোর জন্য হলো আমি সেফ হয়েছি। আমি অনুরোধ করব প্রশাসনকে, সেনাবাহিনীকে, যে সন্ত্রাস যেগুলো আছে যেই সব জায়গায়, এই বাড্ডা এরিয়ায়, সরি মুগদা এরিয়ায়, বা আপনার এই যে কইনা বলে মোহাম্মদপুর এরিয়ায়, যেই সব এরিয়া আছে, অচিরে এদেরকে আপনারা গ্রেফতার করেন, নয়তো এদের জন্য মানুষ স্বাভাবিক জীবন চলতে পারবে না। স্বাভাবিক জীবন চলা অসম্ভব, এদের জন্য জীবন কখনোই পরিচালিত হবে না। এরা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত হিংস্র এবং সন্ত্রাসী। এদের টাকা লাগবে, টাকা যে কোনো কিছু, টাকা চাই, মানুষের লাইফের কোনো মূল্য নাই। এরা 200 টাকা দিলে মানুষ মেরে ফেলতে পারবে। সো আমি বলবো, আমি অনুরোধ করব যে প্রশাসনকে অন্তত কিশোর গ্যাং যেগুলো গাঁজা খায়, মাদক দ্রব্য করে, সবগুলো ধরে আপনারা ব্যবস্থা নেন। আজকে আমাদের লাইফে নিরাপত্তা নাই, এদের জন্য আমরা সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। আমি খুব ভালো করে লক্ষ্য করছি, কারো চলাফেরা করতে পারছে না। সুতরাং এরা কতভাবে মানুষকে হেনস্থা করতে পারে আজকে প্রমাণ, আমি নিজে সাক্ষী। টাকা নিল, লাইফ ফিরে পেয়েছে, হয়তো আপনাদের সাথে আবার কথা হবে। অবশ্যই এই কুলাঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই, এবং যারা করছে আমি তো আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু যারা যেখানে করে, প্রশাসন চাইলে সব পারবে, প্রশাসন চাইলে গ্রেফতার করবে, প্রশাসন চাইলে এদেরকে সবকিছু করতে পারবে। কিন্তু অনুরোধ জানাই, এদেরকে গ্রেফতার বিচারের আওতাধীন আনেন, বা এদের গ্রেফতার করেন, এদেরকে আইনের আওতা আনেন, নয়তো দেশে সে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারবে না। আমিও মানসিকভাবে অসুস্থ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।